জীবনে বহুত ধাক্কা আসবে, বহুত কথা শুনতে হবে, কিন্তু সব সময় মাথা ঠান্ডা রাখতে হবে। যখন আপনি মাথা গরম করবেন তার মানে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। এ কারণে যে যাই বলুক না কেন, বাড়ির লোকজন বলুক বা আপনার নিজের স্ত্রী বলুক, কত যত কত যত কটু কথাই বলুক না কেন, সংযত থাকবেন, রেগে যাবেন না। ওই যে একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন, কথাটা আসলে সত্যি। আপনি যখন রেগে যাবেন তার মানে আপনি হেরে গেলেন। কিন্তু এটাও ঠিক যে ওই সময়ে আপনার মানে আমরা যেটা বলে যে সংযত থাকা, মানে এমন এমন কথা বলে বা শব্দগুলো ব্যবহার করে, তখন কিন্তু আসলেই সংযত থাকা খুব মুশকিল হয়ে যায়। তো যদিও একটু সমস্যা তো বা একটু তো এটা কষ্ট মনে হবেই সংযত থাকাটা। সবচেয়ে ভালো হচ্ছে প্রথমে আপনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে বসে যান, বসেও যদি কাজ না হয় তাহলে শুয়ে যান, শুয়েও যদি না কাজ হয় তাহলে অ্যাভয়েড করার চেষ্টা করুন, শুয়ে অ্যাভয়েড করার চেষ্টা, এবং নিজেকে চুপ থাকার চেষ্টা করেন যে আমি কোনো প্রত্যুত্তরে বলবো না, যত খারাপ কথাটাই বলুক। দেখবেন যে আপনি নিজেকে আত্মসংযম করতে পারছেন, মানে আত্মসংযম করতে পারছেন, নিজেকেই তো মানে সংযম করতে হবে। তো এই আত্মসংযম করতে পারলেই আপনি জয়ী। যে যাই বলুক, এটা খুব জরুরি। সনাতন ধর্মীদের শাস্ত্রে লেখা আছে যে ক্রোধ মানুষের বড় শত্রু। এজন্য কিন্তু গীতায় এই ক্রোধকেও সংযম করতে বলা হয়েছে, এবং এটা কিন্তু যে ষড়রিপু বলেছে, মানে যেই 6টা জিনিস আপনার শরীরে আছে এবং যেগুলো হানিকারক আর কি, সবার জন্যই ক্ষতিকারক, সেই জিনিসগুলোর মধ্যে 2 নম্বরে আছে এই ক্রোধ।